হ্যালো বন্ধুরা, শুভ সকালটা আজকে তোমাদের সঙ্গে শুরু করছি। মশার ঘর থেকেই শুরু করছি। আজকে বেশ রোদ উঠেছে, আকাশ পরিষ্কার অনেকটাই। আশা করি সব ভালোই কাটবে সারাটা দিন। আর এখানে তোমার বাইরে এত আওয়াজ হচ্ছে, ওই জন্য বারান্দায় যেতে পারছি না, কারণ সব বাড়িতে নতুন নতুন পুরনো বাড়িগুলো রেনোভেট হচ্ছে, সেখানে সমস্ত কাজ হচ্ছে। আর এত আওয়াজ সেই জন্যে আমি ঘর থেকেই শুরু করলাম। শুভ সকালটা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগে দেখতে চলো। আজ আমাদের ছাদে ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন বন্ধ হয়ে গেছে দরজা, তাই সেই জানলা দিয়েই ঠাকুরকে দেখাচ্ছি। আমাদের মা কালী রয়েছেন ওপরে, শিব দুর্গা রয়েছেন। এই আমাদের ঠাকুর দালান। ছাদটা পুরোটাই প্রায় আমাদের ঠাকুরের জায়গা। এদিকে সমস্ত ভোগের ঘর আছে, আরও ঠাকুর ঘর আছে। সমস্ত ঠাকুরের ছবি। ওইদিকে আর একটা বড় ছাদ আছে। এখানে বসার জায়গা করা আছে। এখানে আমাদের তুলসী মঞ্চ। ঠাকুর দালানটা পুরোটাই তোমাদের দেখালাম। ছাদটা খুব সুন্দর। ছাদে গেলে একটা অন্য পরিবেশ মনে হয়। সুন্দর। এখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ, আমাদের নিচেটা দেখো, রাস্তাটা বাড়ির সামনেই। এখানে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর এই নিচে দিয়ে আমাদের রাস্তা, বড় রাস্তা, সেন্ট্রাল অ্যাভিনিউ। দুদিকে গাড়ি যাচ্ছে। সকালবেলা ব্যস্ত সময়, সমস্ত গাড়ি চলেছে, অফিস টাইম। আশা করি ভালো লাগলো। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। আমাদের আজকে সকালে কাজ ছিল, কতগুলো ফরমাইশ ছিল কেনার, তো সেগুলো করতে গেছিলাম বাজারে। মাছ টাছ কিছু কেনার ছিল, তাই মাছ আজকেও খুব কম বসেছে মাছওয়ালারা। যাই হোক, একটুখানি পমফ্রেট মাছ কেনার ছিল, কিনলাম। তবে আজকে দেখলাম একটু কাঁকড়া ফাঁকড়া আসছে, এটা দেখে খুব ভালো লাগলো। এগুলো খাবার খুব ইচ্ছে আছে, দেখা যাক কবে আনা যায়, একদিন নিয়ে আসবো। আর আমাদের মধ্যে এদিকে খবর বলতে, আমাদের এখানে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে গল্প করলাম। তারপরে বিকেলবেলায় একটু বেরোবার ইচ্ছে আছে। মানে লোককে, একটা গাড়ি ধোয়ার লোককে বলে দিয়ে এসেছি, ও যে আমার বাড়িতে এসে গাড়ি ধুয়ে দিয়ে যায়। আর ওখানে যেখানে গাড়ি ধোয়া এত লাইন পড়ে, ওখানে দাঁড়িয়ে করানো সম্ভব হয় না। তো সেই বিকেলবেলা 4টের সময় আসে, এসে করে দিয়ে যায়। এটা সুবিধে একদিকে। তবে আলাদা করে কিছু নেই, এমনি ভালোই সব খবর চলছে। তোমরা ভালো থেকো। টাটা, দেখা হবে আবার। একটু কাজ আছে, সেইগুলো করতে করতে তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভিডিও কথা বলি একটু। তাই এইসব সবজি টবজি ধোয়া হয়ে গেছে, তো ওইগুলো সব ধুয়ে তোলা হচ্ছে। এখন সকালবেলা মাসি জব ধুয়ে রেখে যায়, বিকেলবেলা সব তুলি এগুলোকে। যেদিন বাজার আসে সেদিন একটু কাজ বেড়ে যায়, যা হয়। সব তোলা টোলা থাকে, তারপর কিছু কাটাকুটি থাকলে সেগুলোও করে রাখি, যাতে মাসির একটু সুবিধে হয়। সেই জন্যে এখন কী করছো? আমরা এখন চা খাবো, এখনো চা খাওয়া হয়নি। এখনই 5:30টার মতো বাজে। আর সকালে
তোমার কিছু ক্লিপিং তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ছাদটা আজকে তোমাদের সামনে দেখাবো। আমাদের ছাদে তো ঠাকুর ঘর, ওখানে খুব সুন্দর জায়গাটা, সেইটা আমাদের দুবেলাই ঠাকুর পুজো হয়। তো সেই কিছু সকালবেলা তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো। আর এখন একটু কাটাকুটি করছি, থোড় কাটছি, সেগুলো কেটে রাখছি সকালবেলা যাতে একটু সুবিধা হয়। সব আগেকার দিনে তো মানে মায়েরা বসে সব কাটতেন, মুটিতে সুবিধে হতো। আমরা তো মাটিতেও বসতে পারি না সেভাবে, যার জন্যে ছুরি দিয়েই যা করা যায়। এগুলো খাওয়াও ভালো না, ডাক্তাররা তো এখন বলছে এইসব খেতে, সুতরাং খেতে তো হবে এগুলো। তাই নিজেরাই কাটাকাটি করছি। অনেক জায়গায় বেশ কেটে বলে বিক্রি হয়, তা আমাদের এখানে সেটা হয় না, দেখতে তো পাই না। ওকে বলি, তাই তুমি একটু বাজারে বলবে না যে কেটে দিতে। থোড় মোচা এখন নাকি বাজারে অনেক জায়গায় কেটে দেয়, আমাদের এখানে তো কাটে না, নিজেদেরই কেটে নিতে হয়। মাসির তো সময় নেই এসব করার, তাই চেষ্টা করছি যতটা করে রাখা যায়। দুজনের জন্য তো রান্না, সেই জন্যে মানে করাটাও এগুলো হ্যাঙ্গাম লাগে। তখন মনে হয় যা আছে তাই যা হোক করে হয়ে গেলেই হয়ে গেল। আবার সোমবার তো মহাদেবের বার, আমাদের এখানে একটা মন্দির হয়েছে মহাদেবের, তাতে মানে বিকেল সন্ধে হলেই এমন সব সেই ডমরু বাজাচ্ছে, এত আওয়াজ না, মানে আবার এখন শ্রাবণ মাস চলেছে, সেই জন্যে তাদের তো কিছু বলার নেই। অনেকেই শ্রাবণ মাসে সোমবারটা করে, আমি অবশ্য করি না সেভাবে কিছু। হ্যাঁ, মহাদেবকে তো রোজই সকালে একটু যখন পুজোয় বসি তো মহাদেবকে একটু ডাকি, চা নিয়ে একটু। এই সময়টা একটু বেশ খালি খালি ঠিকঠাক আছে, এখন কাজকর্ম বিশেষ থাকে না। যাই হোক, এবারে মেয়েটা আজকে আসবে বলেছে একবার অফিস থেকে, এদিকে কাজ পড়েছিল, ওই জন্যে বলছে আসবে। দেখি যদি আসে তো ভালো লাগবে আমাদের। একলা থাকি তো, মেয়েটা এলে বেশ ভালো লাগে। ছেলেটা তো দূরে থাকে, কথা হয়, শনি রোববার কথা হয়, ওরা করে না, আমরা করি। আর অন্য সময় তো কিছুই থাকে না, বসে থাকতে হয়। ও এক ঘরে থাকে, আমি এক ঘরে থাকি। আমি একটু মোবাইল নিয়ে নাড়াচাড়া করতে থাকি, আর ও টিভি দেখতে ভালোবাসে, যে খেলা টেলা দেখে। এই করেই সন্ধ্যেটা কাটে। আর সকালবেলার দিকটা সব দুজনেই আমরা ব্যস্ত থাকি, ওর কাজের থাকে ব্যস্ত, নানা রকম বেরোনো টেরোনো থাকে এগুলোই। আর আমার তো এইদিকে সংসারের কাজে থাকে। বিকেলটা বড্ড ফাঁকা লাগে, কিছু করার নেই, এখন সবাইকারই একলা একলাই থাকতে হয়। অনেকদিন পর আমরা তিনজনে আজকে খেতে বসেছি। ও মেয়েটা এলো অনেক রাত্রির করে, আজকে জানে ও শ্বশুরবাড়ি ফিরতে পারেনি, আর রাত হয়ে গেছে, ওই জন্য ও কালকে যাবে, ওখান থেকে অফিস করে ওখান থেকে চলে যাবে। ভালোই হলো আমাদের, একটা দিন সঙ্গে রইল।
চলো আজকের মতো আসি তাহলে, আবার দেখা হবে একটা নতুন ব্লগে।